আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আর ভয়েস শোনা যাচ্ছে। জি স্যার, আপনাদের আচ্ছা, রেকর্ডিং আই গেস ঠিকঠাক আছে। রেকর্ডিং ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা হচ্ছে গত আরেকটা ক্লাস তো নিলাম, ওইটাতে তো হচ্ছে আসলে আমরা আমাদের যে পুঁথিগত পড়াশোনা ওখানে ঢুকি নাই। আজকে হচ্ছে পুঁথিগত পড়াশোনায় ঢুকবো আর কি। পুঁথিগত পড়াশোনা মানে ওই স্লাইড ধরে ধরে বা বই ধরে ধরে যে পড়াশোনা ওইটা। আচ্ছা, তো স্লাইডগুলো হচ্ছে আমি দাঁড়ান আপনাদের দেই আগে স্লাইডগুলো। আগে দিছিলাম এটা দেই নাই। আচ্ছা দিচ্ছি। আচ্ছা, স্লাইড সবগুলো হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি অলরেডি, ঠিক আছে? আচ্ছা, কেউ মনে হয় জয়েন করতে যাচ্ছে। আচ্ছা, মিটিং আমি ওপেন করে দিই। ওকে, এখন আর পারমিশন লাগবে না, ঢুকতে পারবে ইজিলি। আচ্ছা, আমরা তাহলে এখন পুঁথিগত পড়াশোনায় চলে যাই। কোর্স আউটলাইন তো মনে হয় না আর বলার দরকার আছে, আমরা মোটামুটি জানি কি কি দেখবো এই কোর্সে। আমরা হচ্ছে কিভাবে রিসার্চ করতে হয় এটা তো অবশ্যই দেখবো। আমাদের টপিকের নামই হচ্ছে রিসার্চ মেথডোলজি অ্যান্ড সায়েন্টিফিক রাইটিং, সো অবশ্যই দেখবো কেমন রিসার্চ করতে হয়। রিসার্চ মেথডোলজির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হলো প্রবলেমটা আইডেন্টিফাই করা। আহ, তারপর অবশ্যই লিটারেচার রিভিউ করতে হয়, এটা মানে হচ্ছে অন্যদের পেপার পড়া। হ্যাঁ, লিটারেচার রিভিউ মানে হচ্ছে অন্যদের পেপার পড়া। আর হচ্ছে রিসার্চ প্রপোজাল রাইটিং। রিসার্চ প্রপোজাল হচ্ছে আপনারা হয়তো বা এখন লিখতেছেন আর কি। 30 তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল, দিয়ে দিচ্ছেন কি আপনারা আপনাদের প্রপোজাল নাকি? জি স্যার। দেওয়া ইয়েস শেষ? স্যার। আচ্ছা, ঠিক আছে, দিয়ে ফেলছেন যখন তাহলে তো ভালো। কঠিন কিছুটা এটা। তারপর হচ্ছে রিসার্চ ইথিক্স। আমাদের কিছু ইথিক্স আসলে মেনে রিসার্চ করা উচিত। হ্যাঁ, অনেক সময় অনেকে ওই যে প্লেগারিজম টেগারিজম করে। সবসময় যে সফটওয়্যার দিয়ে প্লেগারিজম ধরা যায় তা কিন্তু না। অনেক সময় কিন্তু ইজিলি হচ্ছে অন্যের একটা কাজকে কাইন্ড অফ একটু হালকা পাতলা চেঞ্জ করে দিলেই কিন্তু অনেকে পেপার একটা করে ফেলতে পারে ইজিলি। এটা করা কিন্তু কোনো কঠিন কিছুই না, তো এগুলো আসলে করা যাবে না, এটা এগুলো ইথিক্সের বাইরে। হ্যাঁ, আর পেপার রাইটিং নিয়েও হচ্ছে আমরা দেখবো কেমন পেপার রাইটিং করে। পেপার রাইটিংয়ের জন্য হচ্ছে আমি হচ্ছে এটা ইউজ করি, ওভারলিফ। আপনারা কি ইউজ করেন পেপার লেখার জন্য? আমি এটা ইউজ করি। এটা ইউজ করছেন কেউ কখনো? ওভারলিফ ইউজ করেন নাই? আচ্ছা, ইউজ না করলে সমস্যা নেই, এটা হচ্ছে পেপার লেখার জন্য হচ্ছে এটা ইউজ করতে হয় আর কি। তো এটাতে হচ্ছে দেখাই এটা কিভাবে লেখালেখি করতে হয়। এটাতে এই যে দেখেন আপনার কাইন্ড অফ কোডের মতো করে করে আপনার হচ্ছে এটা লিখতে হবে। হ্যাঁ, নর্মাল টেক্সট ওয়ার্ডে যেমন স্যার হচ্ছে। সেকেন্ড সেমিস্টারে হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারে কি করছিলাম স্যার, ওই যে কি লেখা সিভি করেছিল? বানাইছিলাম। ও আচ্ছা, এটা কি জি স্যার। ডিআইওতে কি করতে বাধ্য করছিল না নিজের ইচ্ছায়? স্যার নিজের ইচ্ছাই করাইছিল স্যার, ওই সেকেন্ড সেমিস্টার ডিসক্রিট ম্যাথমেটিক্সে। আচ্ছা, ডিসক্রিট ম্যাথমেটিক্স এটা করেছে, আচ্ছা ভালো। আচ্ছা, এইখানে যেটা করতে হয় এখানে হচ্ছে আমরা কাইন্ড অফ কোড দিয়ে দিয়ে আমরা হচ্ছে ডিজাইন ঠিক করব, ঠিক আছে? কোড দিয়ে দিয়ে ডিজাইন ঠিক করব এখানে। তো যেমন হচ্ছে ইটালিক বা বোল্ড যদি করতে হয় তাহলে হচ্ছে আমরা ডক ফাইলে কি করি, সিলেক্ট করে কন্ট্রোল বি দিই, বা ওখানে একটা বোল্ড করার অপশন থাকে। এখানে বোল্ড করার জন্য কি করতে হয় দেখাই। এই যে ডিজাইন, সাপোজ এটাকে বোল্ড করতে চাচ্ছি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট থেকে র্যাপ করতে হবে, টেক্সট বিএফ এটা দিতে হবে। এটা দিলে হচ্ছে এই ডিজাইন লেখাটা এই ডান পাশে পিডিএফ এটা হচ্ছে বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এই ধরনের হচ্ছে কোড করে করে কাইন্ড অফ আমরা হচ্ছে করি, ডিজাইনগুলো করি আর কি। এটাতে অনেক সুবিধা আছে। ইজিলি হচ্ছে অর্গানাইজেশনগুলো ঠিকঠাক থাকে। ডকে করতে গেলে অনেক সময় দেখা গেছে যে একটার ভিতর আরেকটা ঢোকাইতে গেলে মাঝে মধ্যে হচ্ছে প্রবলেম থাকে। তারপর হচ্ছে সেকশনগুলো এক সেকশন আরেক সেকশনের মধ্যে হচ্ছে এরকম যদি হচ্ছে করা হয়, কি বলে, সেকশনগুলোতে যদি হচ্ছে আমাদের মাঝে মধ্যে যে গ্যাপগুলো সিমিলার রাখা টাফ হয়ে যায় অনেক সময়।
অন্য ধরনের স্পেসিং চলে আসে। তো এইটাতে হচ্ছে ওই ধরনের প্রবলেমটা হয় না, কারণ এখানে কোড করে করে আগানো হয়, তো ওই সমস্যাটা এখানে রেজ করে না আর কি খুব একটা। তারপরে হচ্ছে রিপোর্ট রাইটিং, পেপার রিপোর্ট একই কথা কাইন্ড অফ। তারপর হচ্ছে এই টুলসটা হয়তো বা দেখবো, নাও দেখতে পারি। মেকিং এ প্রেজেন্টেশন, কোনো একটা কোনো একটা হচ্ছে পেপার করার পরে ওইটার উপরে প্রেজেন্টেশন অবশ্যই দেওয়া লাগে, যদি ওইটা কনফারেন্স পেপার হয়। হ্যাঁ, জার্নাল হইলে লাগে না, তবে কনফারেন্স হলে ওটাকে অবশ্যই কনফারেন্সটা যেখানে হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে প্রেজেন্টেশন দিতে হবে, মৌখিক প্রেজেন্টেশন। হ্যাঁ, মানে প্রেজেন্টেশনটা স্লাইড বানিয়ে নিতে হবে, ওইটা গিয়ে ওখানে হচ্ছে বলতে হবে, ঠিক আছে। এই আর কি, এইগুলো হচ্ছে আমরা দেখবো আর কি। কোর্সের অবজেক্টিভ এগুলা পড়ার কিছু নাই, রিসার্চ নিয়ে সব কিছু, কোনটা কী জিনিস বুঝবো আমরা, এগুলো এগুলো শিখবো। আচ্ছা, এখন রিসার্চ কেন করব তার আসলে অনেকগুলো রিজন আছে। এখন আমরা অনেকে রিসার্চ করি জাস্ট হচ্ছে বিদেশে যাওয়ার জন্য, তাই না? আমি যদি 10 জনের জিজ্ঞেস করি যে রিসার্চ কেন করো, 10 জনের 9 জনই বলবো যে বিদেশ যাইতে চাই, ওই জন্য করবো। বাট এটা আসলে হওয়া উচিত না। হ্যাঁ, রিসার্চ হচ্ছে সবার আসলে একটা মানে প্যাশন থেকে আসলে করা উচিত, তাহলে হচ্ছে সে ওখানে ভালো কিছু হয়তো বা করতে পারবে। কেউ যদি যেমন হচ্ছে আরেকটা কথা যদি বলি, লাইক কে হচ্ছে কি বলে কোন একটা কিছু সলভ করতে বসছে, তার টার্গেট হয়তো বা হচ্ছে, আচ্ছা কেউ হয়তো বা বিজনেস করতে বসছে, বিজনেসও যদি চাই, সে যদি বলে যে আমার গোল হচ্ছে জাস্ট টাকা কামাই করা, তাইলে ওর বিজনেস খুব একটা হওয়ার চান্স কম। হ্যাঁ, এখন ওরা যদি, এখন তার যদি হচ্ছে ওই বিজনেস যেটা করতেছে ওইটাতে তার যদি প্যাশন থাকে, তাহলে ওখানে ওর ভালো করার চান্স বেশি। মানে ইমিডিয়েট গোলটা হচ্ছে আসলে ওর কাজ হওয়া উচিত, ঠিক আছে, নট ওইটার পরের ধাপটা হচ্ছে ওর টার্গেট হওয়া উচিত। হ্যাঁ, ওই যে বাংলাদেশ বলে না যে আমাদের টার্গেট হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ না পরের ওয়ার্ল্ড কাপ, ওইটা করে লাভ নাই, এই ওয়ার্ল্ড কাপকেই হচ্ছে টার্গেট করতে হবে, এই অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে। তো ওই যে বিদেশ যাওয়ার জন্য রিসার্চ করা, ওইটা হচ্ছে ওইটা সবসময় আসলে পসিবল না চেঞ্জ করা, যদি পসিবল হয় চিন্তা ভাবনা একটু চেঞ্জ করতে হবে আর কিছু। হ্যাঁ, তাইলে হচ্ছে কেন রিসার্চ করি আমরা হচ্ছে ভ্যালিডেট ইনটিউশন। ইনটিউশন মানে হচ্ছে আমরা কোনো একটা ডাটা সেটে কোনো একটা কাজকর্ম করে আমরা হয়তো বা কোনো একটা রেজাল্টে উপনীত হয়েছি, আমরা রেজাল্টে যে উপনীত হয়েছি ওটাকে হচ্ছে, বা হচ্ছে অন্য কেউ হচ্ছে কোনো একটা কিছু দাবি করছে, তো সেটাকে ভ্যালিডেট করা, ঠিক আছে, ওটা আসলে ঠিক। মেথড, এক্সিস্টিং অনেক মেথড থাকতে পারে, সেটাকে হচ্ছে ইমপ্রুভ করা, এটা অবশ্যই রিসার্চের একটা গুরুত্বপূর্ণ বিষয়। জব ডিমান্ড আছে, আর অবশ্যই পাবলিকেশনের জন্য আসলে রিসার্চ করি, ডিগ্রির জন্য রিসার্চ করি, থিসিস করতে হয় আমাদের, রেসপেক্টেবিলিটির জন্য করি, তারপর হচ্ছে চ্যালেঞ্জ ফেস করা হয়, অবশ্যই সলভ করা হয় প্রবলেম একটা, আনন্দও পাওয়া যায়, তাই না? আর সোসাইটিকে সার্ভও করা হয় রিসার্চের মাধ্যমে, আই গেস কারো না কারো আসলে উপকারী হবে। খারাপ কিছুতে হচ্ছে রিসার্চ করলে তো আসলে পাবলিশ হয় না। আচ্ছা, তো এখন হচ্ছে এই সাবজেক্টটা, মানে রিসার্চ ম্যাথোলজি সাবজেক্টটা জানার গুরুত্ব কী, জানার গুরুত্ব যেখানে লেখা আছে অনেক কিছুই। হ্যাঁ, একটা স্টুডেন্ট যে হচ্ছে রিসার্চকে হচ্ছে তার প্রফেশন হিসেবে নেবে, রিসার্চকে প্রফেশন হিসেবে নেওয়া যায়, সেক্ষেত্রে কী করবে, সে সে হচ্ছে ফার্স্টে সে হচ্ছে হয়তো বা পিএইচডি করতে বাইরে যাবে, মাস্টার্স করতে বাইরে যাবে, হায়ার স্টাডিজের সাথে জড়িত থাকবে, আর হচ্ছে দেন ব্যাক করে সে আর&ডি আছে না, যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওই সব জায়গায় হচ্ছে সে জয়েন করতে পারে, বা সারা জীবন চাইলে সে প্রফেসর হিসেবে থাকতে পারে, তার একটা আলাদা রিসার্চ ল্যাব থাকতে পারে। তো এইভাবে হচ্ছে একটা স্টুডেন্ট হচ্ছে তার রিসার্চের উপর হচ্ছে ক্যারিয়ার গঠন করতেই পারে চাইলে। হ্যাঁ, যখন হচ্ছে প্রফেসর হয় কেউ, তখন তার কিন্তু আসলে এত ক্লাসের লোড থাকে না। যেমন হচ্ছে হাসান মাহমুদ স্যারের কথা যদি বলি, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওনার মাত্র সপ্তাহে 4টা ক্লাস নিতে হয়, আর আমার হচ্ছে গত সেমিস্টারে হচ্ছে 12টা নেওয়া লাগতো, এইবার মনে হয় 9টা নেওয়া লাগতেছে আর কি। হ্যাঁ, তো এই আর কি। তো এখন স্টুডেন্টের কি কি বেনিফিট হইতে পারে, বেনিফিটের মধ্যে আছে হচ্ছে যে সে রিসার্চ করার জন্য বেটার ট্রেন্ড হবে, তারপর হচ্ছে আচ্ছা, যে আমাদের তো রিসার্চ করতে গেলে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে না, চিন্তা ভাবনা না করলে তো আসলে কিছু করা যায় না। তো আমরা হচ্ছে ওটা ডিসিপ্লিনড ভাবে থিঙ্কিং করতে চিন্তা করবে। এখন কেউ আসলে যদি হচ্ছে ডিসিপ্লিনড হয়তো চিন্তা ভাবনা না করে, মানে এলোমেলোভাবে চিন্তা ভাবনা করতে গেলে সে হয়তোবা যেই বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত ছিল ওইটা হয়তোবা সামহাও এড়াই চলে যেতে পারে। তো ওই জন্য আসলে বোঝা লাগবে যে আমার এই ফিল্ডের
এই কাজটা করার জন্য এই ফিল্ডের মধ্যে চিন্তার মধ্যে থাকা লাগবে। অনেক সময় আসলে হয় না যে আমরা সলিউশন খুঁজতেছি কিন্তু আসলে সলিউশনটা যে জায়গায় খোঁজা দরকার ওই জায়গায় খুঁজতেছি না, অন্য জায়গায় খুঁজতেছি, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা, আমরা কিন্তু আসল সলিউশনটা পাবো না। এরপরে হচ্ছে আম, আমাদের ওই ফিল্ডটাকে আমাদের অবজেক্টিভ অনুযায়ী হচ্ছে ওটাকে আসলে অবজার্ভ করতে হবে। হ্যাঁ, মানে আমি আমি যেই অবজেক্টিভ নিয়ে হচ্ছে সামনে আগাবো ওই অনুযায়ী আসলে ওখানে কি বলে খোঁজাখুঁজিটা করার লাগবে। তারপর আরও অনেক কিছুই আছে, এগুলো হচ্ছে আপনারা আই গেস যদি রিডিং পড়েন তাহলে হচ্ছে বুঝে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেক বড় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি তো অনেক কিছু হয়তো বা করবেন, অ্যাকুরেসি হয়তো বা বাড়াইলেন, এখন যে রেজাল্টটা যে পাইলেন, হ্যাঁ, ওই রেজাল্টটা অবশ্যই ইভ্যালুয়েট করতে শেখা লাগবে। অনেক সময় রেজাল্ট যা পাইলেন ওটা কিন্তু ভুল থাকতে পারে, বা হচ্ছে আপনি যে রেজাল্ট পাইছেন ওইটা আসলে ত্রুটিপূর্ণ রেজাল্ট হতে পারে। ত্রুটিপূর্ণ রেজাল্ট হওয়ার অনেক রিজনই থাকতে পারে। যেমন হচ্ছে আপনার ধরেন হচ্ছে স্কোর চলে আসছে 95%, এখন আপনার যেটা হয়েছে আপনি হয়তো ডাটা সেট কম ছিল, আপনি হচ্ছে টেস্ট টেনে স্প্লিট করার আগেই হচ্ছে ওভার স্যাম্পলিং করছিলেন, ওভার স্যাম্পলিং করে আহ, ছবিগুলোকে হচ্ছে রিপিটেশন করে দিছেন যাতে হচ্ছে টোটাল ইমেজের সংখ্যা বেড়ে যায়। এটা কাজে দেয়, কিন্তু আপনি যদি হচ্ছে টেস্টটা ট্রেনে স্প্লিট করার আগেই কাজ করেন তাহলে যেটা হবে যে ডুপ্লিকেট ইমেজ অলরেডি তৈরি হয়ে গেছে, এখন ডুপ্লিকেট ইমেজগুলো টেস্টটা ট্রেন দুই সাইডে যদি চলে যায় একই ইমেজ, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ওই ইমেজটার উপরে অলরেডি মডেলটা ট্রেন্ড, অলরেডি যেহেতু ট্রেন্ড সেহেতু টেস্ট সেটে যখন হচ্ছে আপনি ইভ্যালুয়েশন চালাবেন তখন হচ্ছে অবশ্যই ওটা ভালো আসবে, কারণ কি ওটা অলরেডি ও দেখে ফেলছে মডেল, তাই না, ওটা তো আননোন না, তো অ্যাকুরেসি ভালো চলে আসছে। এই ধরনের ইস্যু যদি হয় সেক্ষেত্রে কিন্তু স্কোর ভালো আসবে। তো ওইটা ওই ধরনের কোনো কিছু ঘটছে কি না এটা চেক করতে হবে, চেক করে হচ্ছে ইভ্যালুয়েট করতে হবে। শুধু এইটা না, অনেক সময় হচ্ছে হয়তোবা সব কিছুই ঠিক আছে, এমন হয়েছে যে আপনি হচ্ছে টেস্ট রিনি স্প্লিট করতে যে এমন একটা র্যান্ডমলি হয়তোবা এমন একটা সেট হচ্ছে টেস্ট সেটে চলে গেছে যেটা প্রেডিক্ট করা তুলনামূলক সহজ, তো স্কোর আপনার ভালো আসছে। এখন অন্য কোনোভাবে স্প্লিট করলে যদি হচ্ছে অন্য কোনো ডাটা হচ্ছে টেস্ট সেটে থাকতো সেক্ষেত্রে পসিবল আছে যে হচ্ছে স্কোরটা হচ্ছে আপনার খারাপ আসবে, হইতেই পারে কিন্তু। হ্যাঁ, তো এটা কিন্তু চেক করে দেখা লাগে, এটা চেক করার জন্য আমরা হচ্ছে ক্রস ভ্যালিডেশন নামে একটা জিনিস ব্যবহার করি। এটা হচ্ছে এরকম এক এক সময় এক এক ইমেজকে হচ্ছে ট্রেইনার টেস্টে ঢুকায় সে হচ্ছে আলাদা আলাদা সাবসেটের জন্য রেজাল্ট হচ্ছে বের করে। হ্যাঁ, তো ওইটা দিয়ে আমরা হচ্ছে এই প্রবলেমটা দেখাইতে পারি, প্রবলেম না এটা, মানে এটা হচ্ছে ভ্যালিডেট করে দেখাইতে পারি যে আমি যে রেজাল্টটা পাইছি এটা হচ্ছে একটা সার্বজনীন রেজাল্ট। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এই জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে একজন স্টুডেন্ট হচ্ছে এটা জানতে পারবে, অলরেডি জেনে গেছেন। হ্যাঁ, তো এরকম কিছু যদি হয় তাহলে ধরেন আপনি কোনো কিছু করলে এরপরে হচ্ছে ক্রস ভ্যালিডেশন করে দেখেন, তাহলে হচ্ছে ওই আপনার যে স্কোরটা পাইছেন ওইটার কী বলে ওটার স্ট্রেংথ আরও ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, রিসার্চ মানে হচ্ছে দুইটা দুইটা ওয়ার্ডের সমন্বয়ে আসলে রিসার্চ গঠিত, তাই না, একটা হচ্ছে রি আর একটা সার্চ। আমাদের রিসার্চ হচ্ছে ওই খোঁজাখুঁজির মধ্যেই থাকা লাগে, সার্চ আর হচ্ছে সার্চ করতে থাকা লাগে, তাই না, আর এই সার্চটা হচ্ছে বারবার করতে থাকা লাগে, এটাই রিসার্চ, লেগে থাকতে হবে সবসময়। হ্যাঁ, ভুল হবে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাবেন, খুঁজতে থাকবেন। এমনকি আপনি যদি হচ্ছে আজকে একটা কিছু হয়তো বা বের করছেন, আপনিই কাজ করছেন, হ্যাঁ, আপনি কাজ করে হচ্ছে অনেক ভালো কিছু একটা করে ফেলছেন, আপনি ওটার পিছনে আর 10 দিন সময় দিলে দেখা যাবে আপনি আপনাকে নিজেকেই বিট করে ফেলছেন। হ্যাঁ, এটা কিন্তু হয়, তো ওই বারবার করতে থাকা লাগবে। এখানে হচ্ছে রিসার্চের একটা সংজ্ঞা দেওয়া আছে, রিসার্চের সংজ্ঞা হচ্ছে দেখেন, ফার্স্টে হচ্ছে রিসার্চ একটা সিস্টেমেটিক ইনকোয়ারি। হ্যাঁ, আপনি এখানে যা ইচ্ছা তাই করলে হবে না, একটা সিস্টেম অনুযায়ী আগাইতে হবে, একটা সিস্টেম অনুযায়ী আগাইতে হবে, সিস্টেম অনুযায়ী আগাইতে হবে। হাইপোথিসিসগুলো ইনভেস্টিগেট করতে হবে, যে একটা হাইপোথিসিস ধরে নিতে হবে। হাইপোথিসিস কি জিনিস এর আগে হয়তো বা দেখছেন, হাইপোথিসিস হচ্ছে কোনো কিছু ধরে নেওয়া। যেমন একটা হাইপোথিসিস হতে পারে যে বয়সের সাথে স্যালারির হচ্ছে একটা কোরিলেশন আছে, এটা একটা হাইপোথিসিস, এখন এটা প্রুভ করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ডাটা বা টেক্সট বা যেটা পাইছেন আর কি, ওইটার উপরে নতুন একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে আপনার সাজেস্ট করতে হবে, ওইটাই তো করবেন, তাই না, ডাটা যেটা পাইছেন ওখানে হয়তো বা কোনো প্রি প্রসেসিং করা হচ্ছে আরও ভালো আনা যায় বা এই সেই, এগুলো তো প্রপোজ করবে, এটাই তো রিসার্চের ফাইন্ডিং না, মানে মোট কথা বলছে রিসার্চের নতুন ফাইন্ডিংটা হচ্ছে বের করতে হবে। আর হচ্ছে লাস্টে কী করতে হয়, আমরা তো যে লাস্ট পেপার করতে গেলে লাস্টে বলি না, সবার লাস্টে যে ফিউচার ওয়ার্কে হচ্ছে এই জিনিস করা যায়, ওইটার কথা এখানে বলছে আর কি।
তো ফিউচার ওয়ার্কে যা যা প্রপোজ করবেন সেগুলো হচ্ছে লিখতে হবে, ওইটাই বলছে। এই সব কিছুর মিলাই হচ্ছে আপনার রিসার্চ, ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিন আর ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো না? কারো কোনো রেসপন্স নেই তো? আমার স্ক্রিন আর ভয়েস সব ক্লিয়ার আছে? জি স্যার। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, রিসার্চকে আরও অনেকভাবে হচ্ছে ডিফাইন করা যায়। আপনার হচ্ছে এগুলো একটু রিডিং টিডিং পড়ে নিয়েন, হ্যাঁ? আমি হচ্ছে সামনে আগে যাই। এই লোক হচ্ছে একটা সংজ্ঞা দিছে, এটা দেখতে পারেন চাইলে। আমি হচ্ছে এগুলা স্কিপ করি, হ্যাঁ? আচ্ছা, এখন রিসার্চ হচ্ছে অনেক কিছুর উপরে আসলে নির্ভর করে, হ্যাঁ, বা অনেক কিছুর সমন্বয়ে গঠিত। যেমন প্রথমে হচ্ছে আপনি এমন একটা কিছু কোয়েশ্চেন হচ্ছে এখানে রেজ করবেন যেটা হয়তো বা কেউ কখনো রেজই করে নাই। আবার এটা ম্যান্ডেটরি না যে হচ্ছে নতুন কোয়েশ্চেনে রেজ করতে হবে। হইতে পারে আগেই কোয়েশ্চেনটা রেজ করা ছিল, ওইটার প্রপার আনসার কেউ দেয় নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ডুইং দ্য নেসেসারি ওয়ার্ক অফ টু ফাইন্ড দ্য আনসার, ঠিক আছে? এখন হচ্ছে নতুন কোয়েশ্চেন যেটা রেজ করছেন সেটার হচ্ছে আনসার বের করতে পারেন, অথবা হয়তো বা নতুন কোয়েশ্চেন না, সেটা পুরনো কোনো কোয়েশ্চেন, সেক্ষেত্রে ওইটার আনসার হচ্ছে বের করতে হবে। এটাই তো রিসার্চ। আর হচ্ছে আপনি যখন রিসার্চ করতেছেন, রিসার্চ করতে যে আপনি তো নিজেও অনেক নলেজ গ্যাদার করছেন, আই গেস কোর্স করছেন অনেক কিছু, তারপর অনেক পেপার পড়ছেন। তো ওই ওই যে নলেজগুলো যে গেইন করছেন, গ্যাদার করছেন, সেগুলো হচ্ছে আপনার ইউজ করতে পারে, ওইটাকে বলছে আর কি, কমিউনিকেটিং দ্য নলেজেস ইউ হ্যাভ রিকোয়ার্ড। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, রিসার্চে আমরা কিছু বড় বড় ভুল করি, বড় বা ছোটোখাটো যাই হোক ভুল করি আর কি, হ্যাঁ? যেমন আমরা হচ্ছে যেটা রিসার্চ করতেছি ওটার পেছনে কোনো রিজন দেখাতে পারি না, হুদাই রিসার্চ করতেছি। অনেক সময় হয় যে না, যদি পেপারের কোয়ালিটি খারাপ হয়, মানে ওখানে আসলে প্রপার রিজনটা দেখানো হয় না, অনেক জায়গায় দেখানো হয় না। আমি নিজেও হয়তো অনেক কনফারেন্স পেপার হচ্ছে রিজন তেমন দেখাইনি, না দেখাইছি, দেখাইতে হয় আসলে। ওই যে ইন্ট্রোডাকশনের মধ্যে আসলে বলা লাগে যে প্রথমে আসলে লেখা লাগে যে ওইটা কেন করতেছি আমি, ঠিক আছে? ওইটার পেছনে মোটিভেশন কি, ওটা কিন্তু লেখা লাগে। তারপর হচ্ছে ওই রিসার্চের হচ্ছে অবজেক্টিভগুলো কি, সেগুলো ঠিকঠাক মতো ডিফাইন করা। অনেকে কী করে, অবজেক্টিভ ডিফাইন করতে গিয়ে সে হচ্ছে মেথডোলজি ডিফাইন করে দেয়। মেথডোলজি আর অবজেক্টিভ কিন্তু সেম না। অবজেক্টিভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিছু গোল যেটা হচ্ছে আপনি অ্যাচিভ করতে চান। যেমন হচ্ছে উম, যেমন আপনি চান যে অ্যাকুরেসি বাড়াইতে, আপনি চান হচ্ছে মডেলটাকে লাইট ওয়েট করতে, হ্যাঁ? বা আরও আরও হয়তো বা কোনো কিছু আছে যে আপনি ইয়ে করতে চান, ঠিক আছে? অনেক কিছুই থাকতে পারে। এইগুলো হচ্ছে অবজেক্টিভ, মানে একদম আপনি এইভাবে হচ্ছে ওইটা করবেন, এটা কিন্তু অবজেক্টিভ না। অবজেক্টিভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা গোল যে আপনি এই জিনিসটা অ্যাচিভ করতে চান, ঠিক আছে? তারপর হচ্ছে রেফারেন্সগুলো ঠিকঠাক মতো দেওয়া, এটা অনেকে ভুল করে। আমি হচ্ছে আমি কি বলে আচ্ছা ওইটা না বলি। রেফারেন্স দিতে অনেক সময় ভুল করে অনেকে, হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে রেফারেন্স দিয়ে দেয়। যেটা হয় যে আম, অনেক সময় চ্যাট জিপিটি দিয়ে রেফারেন্স দিলে ওই পেপারগুলো আসলে এক্সিস্টই করে না। ওই পেপার যদি এক্সিস্ট না করে সেক্ষেত্রে তো আসলে ওটা সাইট করা যাবে না, ঠিক আছে? তো ওই ভুল অনেকে করে। তো চ্যাট জিপিটি দিয়ে আসলে আমরা লিখবো পেপার, চ্যাট জিপিটি ইউজ করবো অবশ্যই। চ্যাট জিপিটি ইউজ না করলে তো আসলে আনস্মার্টনেস হয়, স্মার্ট থাকবো আমরা, কিন্তু বুঝে শুনে হচ্ছে ইউজ করতে হবে, হ্যাঁ? অনেকে আসলে বুঝে শুনে ইউজ করে না, ধুমধাম ইউজ করে, পরে দেখা যায় যে আসলে ওর পেপার ইয়ে হয়ে গেছে। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ডও এরকম কিছু হয়েছে অনেকের সাথে যে আম, কি বলে ওরা হচ্ছে পুরো হচ্ছে চ্যাট জিপিটিতে পেপার লাগাইছে, এবং হচ্ছে রেফারেন্স যা আছে সেগুলো চ্যাট জিপিটিকে দিয়ে লেখাইছে। ওই পেপার আসলে এক্সিস্টই করে না, পরে পেপার হচ্ছে রিজেক্ট হয়ে গেছে, এরকম হয়েছে। তো ওগুলো করা যাবে না, হ্যাঁ? আর হচ্ছে অবশ্যই আহ, যেই পেপার থেকে যেইটার সাইট করা হচ্ছে ওইটা যাতে আসলে ওখানে এক্সিস্ট করে, ওইটাই মূলত এখানে বেশি বলা হয়েছে, হ্যাঁ? তারপর হচ্ছে অনেকে ওই যেই কাজটা করতেছে ওই কাজের থিওরি বা বেসিকই বুঝে না। তো বেসিক না বুঝে হুটহাট হচ্ছে ওই রিসার্চে চলে গেছে, গিয়ে হয়তো কাজ টাজ করে হচ্ছে পেপারে পাবলিশ করে দিচ্ছে। এটা আসলে খুব একটা ভালো কাজ না। এখন ওইটা হয়তো কনফারেন্স পেপারের মতো চলে,
বাট জার্নাল বা ভালো ভালো কনফারেন্স যে A*A1, হ্যাঁ, এই কনফারেন্সের অনেক ক্যাটাগরি আছে, কিন্তু আমি বলি দাঁড়ান। কনফারেন্সের যে জার্নাল যেমন Q1 Q2 হয়, কনফারেন্সে কিন্তু হচ্ছে ক্যাটাগরি আছে, দাঁড়ান বলতেছে, একটু দেখা লাগবে, ভুলে গেছে। আচ্ছা দাঁড়ান, আচ্ছা যে A* হয়, A হয়, B হয়, C হয়, ঠিক আছে, এরকম হচ্ছে। A* হচ্ছে অনেক ভালো, টপ টায়ার। A হচ্ছে এক্সিলেন্ট, B হচ্ছে গুড, এরকম অনেক জার্নাল আছে, ঠিক আছে। A1 B1 C1 এরকম হয়, হ্যাঁ। Q1 যেমন হয়, A1 B1 C1 এরকম হয়, A হয়, A* হয়। A1 B1 C1 অনেক কিছুই আছে, ঠিক আছে। তো ওগুলো হচ্ছে আপনার দেখেন, আপনারা হচ্ছে যত ভালো কাজ করবেন তত ভালো জায়গায় যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আর হচ্ছে ওই থিওরি বোঝা হচ্ছে কাজটা করতে হবে, যাতে ওইখানে কি চেঞ্জ করতেছেন, কেন চেঞ্জটা করতেছেন, ওটা যাতে বুঝতে পারেন, আর কি করা উচিত সেটা যাতে বুঝতে পারেন। তারপর হচ্ছে আমাদের আম, আমরা যে মডেলটা সিলেক্ট করতেছি, ওই মডেলটা আসলে কনভিনিয়েন্ট কিনা। অনেকে হচ্ছে এমন কিছু ইউজ করে ফেলে যেটা আসলে ওইটার জন্য ইউজফুলই না, হ্যাঁ। তো এটা বুঝতে হবে যে কেন ওই মডেল ইউজ করতেছি, সিলেক্ট করতেছি, এগুলো বোঝা লাগবে। এরপরে লাস্টে যে কথাটা আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা পেপার লিখতে গেলে না সবার লাস্টে হচ্ছে কনক্লুশন লিখি, তাই না? কারণ আমার একটা পেপার দেখাই, কনক্লুশন লেখা লাগে, সেইটাই দেখাই। এটা যদিও আমার লেখা না, আমি জাস্ট হচ্ছে কিছু গাইডলাইন দিছিলাম আর কি। এটা একটা কনফারেন্স পেপারের চেহারা এরকম হয়, তাই না? বাংলাদেশের যেগুলো অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, রিলেটেড ওয়ার্কস বা হচ্ছে লিটারেচার স্টাডি, লিটারেচার রিভিউ বলে, মেথোডোলজি থাকে, তারপর হচ্ছে রেজাল্ট সেকশন থাকে, তারপর ফাইনালি কি থাকে, একটা হচ্ছে কনক্লুশন থাকে, এই যে কনক্লুশন এটা থাকে, তাই না? এখন এই কনক্লুশনে অনেকে কি করে, যে অ্যাবস্ট্রাক্টে যা লেখছে, যে এখানে সবার প্রথমে অ্যাবস্ট্রাক্ট লেখে না, এটা মোটামুটি পুরো পেপারটার একটা সামারি হিসেবেই থাকে। এই অ্যাবস্ট্রাক্টের মতো করে হচ্ছে কনক্লুশন লিখে ফেলে, এটা আসলে উচিত না, হ্যাঁ। আমাদের হচ্ছে একটা ডিফারেন্স থাকা উচিত। কনক্লুশনে যেটা রাখা উচিত আমার মতে, সেটা হচ্ছে আহ, আমরা হচ্ছে পুরা পেপারে কি নভেল কাজটা করলাম, হ্যাঁ, কেন হচ্ছে আমাদের স্কোরটা তো ভালো আসলো, ওইটা একটু শর্টে লেখা আছে, কেন আসলো ভালো কাজটা, ভালো অন্যদের চাইতে। অনেকে হচ্ছে রেজাল্টগুলোই রিস্টেট করে দেয় যে এই রেজাল্ট পাইছি, বাট রেজাল্টটা কেন পেলাম, হ্যাঁ, ওইটা একটু হালকা পাতলা বলা। আর হচ্ছে যে ফিউচার ওয়ার্কে হচ্ছে কী কী কাজ এক্সট্রা করা যেতে পারে সেগুলো হচ্ছে বলা, এটা হচ্ছে কনক্লুশনে লিখলে ভালো হয়, ঠিক আছে। তো অ্যাবস্ট্রাক্টের জাস্ট রিস্টেটমেন্ট করে দেওয়া আসলে উচিত না। আচ্ছা, রিসার্চের অনেক টাইপ আছে, হ্যাঁ। এই যে অ্যাপ্লিকেশনের উপরে বেস করে বেসিক আর অ্যাপ্লাইড হতে পারে, অবজেক্টিভের উপর বেস করে এই চারটা আছে, ডেসক্রিপটিভ আছে, এক্সপ্লোরেটরি আছে, কোরিলেশনাল আছে, আর এক্সপ্ল্যানেটরি আছে, হ্যাঁ। আচ্ছা, ইনকোয়ারির উপর বেস করে সেটা কোয়ান্টিটেটিভ হইতে পারে, কোয়ালিটেটিভ হইতে পারে, আর হচ্ছে ম্যানিপুলেশনের উপরে বেস করে অবট্রুসিভ হইতে পারে, আর হচ্ছে নন অবট্রুসিভ হইতে পারে, হ্যাঁ। এখন প্রত্যেকটারই হচ্ছে আলাদা আলাদা কি বলে ডিটেলে আমরা পড়বো। কেউ কিছু বললেন? হ্যালো? না স্যার। আচ্ছা, তো এই প্রত্যেকটা হচ্ছে আমরা ডিটেলে দেখব কোনটা কি জিনিস, ঠিক আছে। আচ্ছা, শুরুতে হচ্ছে দেখি বেসিক আর অ্যাপ্লাইড রিসার্চ কি। বেসিক হচ্ছে আমরা দেখেন, আমরা যত কাজ করি এগুলো কিন্তু আসলে সবসময় অ্যাপ্লিকেশন হয় না, হয় আমরা আর হওয়ার কথাও না। কারণ হচ্ছে ধরেন হচ্ছে আমি মেডিকেলের কোনো কিছু নিয়ে কাজ করতেছি, আমি একটা পাবলিশ করে দিলাম, এখন আমি যেগুলো পাবলিশ করলাম এটা কিন্তু আমি যদি জার্নালেও দিই, এটা কিন্তু ওভাবে কেউ চেক করে দেখে না, এরকম ইভ্যালুয়েশন করে যে আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওরা পেপার পরে পরে দেখে যে আসলে নোভেলটি ঠিকঠাক আছে কিনা, এর বাইরে কিন্তু ওরা কোনো কাজ করে না। তো ওইটার জন্য যেটা হয় যে এমন হইতে পারে যে ওইটা যদি কেউ
অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ওখানে আম, অনেক কি বলে মিসক্লাসিফিকেশন বা কিছু মানে ভুল হতেই পারে, স্বাভাবিক হওয়ার কথা। তাছাড়া হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডাটা সেট যেটা ব্যবহার করি ওই ডাটা সেট হয়তো বা হচ্ছে খুব একটা ভালো না, এরকম ইস্যু কিন্তু হয়। তো এরকম ইস্যু যদি হয় সেক্ষেত্রে হ্যাঁ ওইটা যদি হাসপাতালে ব্যবহার করা হয় রোগী তো আসলে মারা যাবে। তো ওই জন্য হচ্ছে এগুলো আসলে এভাবে অ্যাপ্লাই করা উচিত, মানে ডিরেক্ট অ্যাপ্লাই হয় না, উচিতও না। এখন অ্যাপ্লাই কোনগুলো হয়, অ্যাপ্লাই হয় যে গুগলে যেগুলো যারা কাজ করতেছে ওদেরটা হয়তো অ্যাপ্লাই হয়, হ্যাঁ। তো গুগলে দেখা গেছে যে পোস্ট ডক্টরেট করতেছে এরকম 1000-2000 মানুষ মিলে একটা সিঙ্গেল কোনো একটা কাজ হয়তো বা করতেছে। আর অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে মানে আমরা মোটামুটি যা যা করি সবই আসলে বেসিক রিসার্চ। আর অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে হলো যদি ওটার অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কোনো কাজ করি, কোনো কিছু অ্যাপ্লিকেশন নিয়ে, যেমন হচ্ছে একটা উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এখন অ্যাপ্লিকেশন হচ্ছে ধরেন হচ্ছে আপনাদের রেজাল্ট খারাপ হইতেছে, হ্যাঁ আপনাদের রেজাল্ট খারাপ হইতেছে, এখন কীভাবে হচ্ছে রেজাল্টটা ভালো করা যায়, কী মেথড অ্যাপ্লাই করলে রেজাল্টটা ভালো হবে, ওইটা তো সরাসরি একটা অ্যাপ্লিকেশন, ওইটাকে অ্যাপ্লাইড রিসার্চ বলতে পারি। ঠিক আছে, ওটা ডিরেক্টলি আমি হচ্ছে অ্যাপ্লাই করতেছি জিনিসটা আপনাদের উপরে, এটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। তারপর আসে হচ্ছে অবট্রুসিভ আর হচ্ছে নন অবট্রুসিভ। অবট্রুসিভ হচ্ছে আপনি যে জিনিসটা নিয়ে রিসার্চ করতেছেন সেটা কি পারিপার্শ্বিক কোনো কিছুকে প্রভাবিত করতেছে কিনা। ঠিক আছে, যদি প্রভাবিত না করে, প্রভাবিত যদি করে তাহলে হচ্ছে ওটা অবট্রুসিভ রিসার্চ। প্রভাবিত কেমনে করতে পারে, ধরেন হচ্ছে আপনি প্লাস্টিক পলিথিন নিয়ে কাজ করতেছেন, তাহলে কি পলিথিন যদি হচ্ছে এখানে রিডিউস করতে পারেন তাহলে এটা পরিবেশে কিন্তু ভালোই ইনফ্লুয়েন্স করবে। আবার যদি হচ্ছে কোনো খারাপ কেমিক্যাল নিয়ে কাজ করেন সেটা যদি এখন পরিবেশে আপনি ছাড়েন তাহলে কিন্তু ওটাও ইনফ্লুয়েন্স করবে। নন অবট্রুসিভ হচ্ছে আপনার পারিপার্শ্বিক কোনো কিছুকে সে হ্যাম্পার করবে না। নন অবট্রুসিভ রেজাল্ট কী হতে পারে, নন অবট্রুসিভ রেজাল্ট হচ্ছে রিসার্চ হচ্ছে এমন ধরেন হচ্ছে আপনি সিম্পলি জাস্ট হচ্ছে আপনাদের রেজাল্ট খারাপ হওয়ার পেছনে রিজন খুঁজতেছেন, সরি বেশি আগে গেছি, আপনি হচ্ছে রেজাল্ট খারাপ করার পিছনে রিজন খুঁজতেছেন, রিজন খুঁজলে তো কারো আসলে কোনো ইনফ্লুয়েন্স হবে না। যদি রেজাল্ট ভালো করার হচ্ছে রিসার্চ করতেন তাহলে হয়তো রেজাল্ট ভালো হতো, ওটা ইনফ্লুয়েন্স করতেন। রেজাল্ট খারাপ কেন হয়েছে ওটা যদি বের করেন ওইটার হয়তো বা ইনফ্লুয়েন্স ডিরেক্টলি থাকবে না। বা হচ্ছে আপনি হয়তো এমন কোনো কেমিক্যাল বা কিছু নিয়ে ধরেন হচ্ছে জিয়া নিয়ে কাজ করতেছেন, পানি নিয়ে কোনো একটা কাজ করতেছেন, আচ্ছা পানিও তো অনেক মানে আমি যেটা বললাম আর কি, মানে পারিপার্শ্বিক জিনিসপত্রের উপরে এটার আসলে কোনো ইফেক্ট থাকবে না, সেক্ষেত্রে এটা হচ্ছে নন অবট্রুসিভ। এটা অনেক ইম্পর্ট্যান্ট, এই যে কোয়ান্টিটেটিভ আর হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে যে জিনিসগুলো ডিরেক্টলি ভ্যালু আমরা হচ্ছে পাই, যেমন অ্যাকুরেসি পাই, আমরা মেডিকেল ইমেজ ক্লাসিফিকেশন করি, তাই না, আমরা যেখানে কিছু হচ্ছে ক্লাসিফাই করি, সেগমেন্টেশন করি, এগুলোর একটা কোয়ান্টিটেটিভ আমরা হচ্ছে ভ্যালু বের করতে পারি যেটা এত পার্সেন্ট অ্যাকুরেসি আমি পাইছি, এটা সেক্ষেত্রে সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ রেজাল্ট। অনেক সময় হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ হয়। কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে ওই যে একটু আগে বললাম যে আপনাদের রেজাল্ট খারাপ হওয়ার পেছনে একটা রিজন কী ওইটা বের করা, ওইটা কিন্তু কোয়ালিটেটিভ রেজাল্ট, ওইটার আপনি কোনোভাবেই হচ্ছে নিউমেরিক্যাল ওয়েতে রিপ্রেজেন্টই করতে পারবেন না, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রেজাল্ট। তো এই কোয়ালিটেটিভের কিছু হচ্ছে ইনফরমেশন এখানে আরও দেওয়া আছে, এগুলো একটু রিডিং বই পড়েন, হ্যাঁ। তো ডিফারেন্স যদি আসে পরীক্ষায় তাহলে হচ্ছে এখান থেকে দিয়েন, ওকে। রিডিং পড়লে বুঝবেন, এটা মেন জিনিস আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, এখন হচ্ছে দুইটার মিক্সডও কিন্তু থাকতে পারে, হ্যাঁ। যেমন হচ্ছে আমার থিসিস নামে যেটা কাজ করছিলাম ওখানে ওটা ছিল হচ্ছে ফেশিয়াল ইমেজ ডিপ লার্নিং। তো ওইখানে কোয়ান্টিটেটিভ মেথডে হচ্ছে অনেক কিছুই থাকতে পারে, যেমন হচ্ছে স্ট্রাকচারাল সিমিলারিটি, একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এখানে যে স্ট্রাকচারাল সিমিলারিটি কী পরিমাণে ছিল। আবার হচ্ছে আমি যদি হচ্ছে ডিপ লার্ন করার পর আমার বন্ধুকে জিজ্ঞেস করি যে সেখানে তার কী মনে হইতেছে যে ঠিকঠাক ডিপ লার্ন হয়েছে কিনা, সে কি স্যাটিসফাইড কিনা, তো ওখানে আমি হচ্ছে কোয়ালিটেটিভভাবেও হচ্ছে আমি ওর মতামতটা জানতে পারি, হ্যাঁ। তো দুইভাবেই করা যায়, এরকম মাঝে মধ্যে মিক্সড মেথড হচ্ছে আমরা অ্যাপ্লাই করি কিন্তু। আচ্ছা, ফাইনালি হচ্ছে ডেসক্রিপটিভ, কোরিলেশনাল, এক্সপ্লেনেটরি, হ্যাঁ এই কয়টা আছে, আর হচ্ছে যে এইগুলা দেখবো আজকে তাহলে হচ্ছে শেষ। আচ্ছা, ফাইনালি হচ্ছে কী কী আছে, যে আরেকটা টাইপ ছিল যে অবজেক্টিভের উপর বেস করে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ হচ্ছে ধরেন হচ্ছে আপনি কোনো টেক্সট দিচ্ছেন ওইটা টেক্সটে সামারাইজ করতেছেন, এটা ডেসক্রিপটিভ রিসার্চ হতে পারে, ডেসক্রিপশন বের করা, যে সামারাইজ বা যে কোনো কিছু হতে পারে। আপনার কাছে আপনাকে হয়তো ডিআইইউ স্টুডেন্টের ডেইলি লাইফ সম্পর্কে হচ্ছে একটা রিসার্চ করতে দিয়েছে, ওটা কি ডেসক্রিপটিভ হবে না, আউটকামটা ডেসক্রিপটিভ হবে।
কোরিলেশনাল ওই যে ধরেন আপনারা বের করতেছে এইজের সাথে স্যালারি কোনো রিলেশন আছে কিনা এটা চেক করা, এটা কোরিলেশনাল রিসার্চ। এক্সপ্লানেটরি হচ্ছে কোনো কিছু ধরেন হচ্ছে এক্সপ্লেন করতে দিচ্ছে যে এখানে যেমন যে এক্সাম্পল আছে হোয়াই স্ট্রেসফুল লিভিং রেজাল্টস ইন এ হার্ট অ্যাটাক। এখন এটা হচ্ছে এখানে আপনি এক্সপ্লেন করবেন যে কেন এই যে স্ট্রেসফুল লিভিং থেকে হার্ট অ্যাটাক হতে পারে, এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লোরেটরি হচ্ছে নতুন ফিল্ড হচ্ছে এক্সপ্লোর করা, যেমন হচ্ছে কোনো একটা ফিল্ড ধরেন হচ্ছে খুবই এখন অথবা হয়তোবা খুব একটা ফেমাস না, যেমন কোয়ান্টাম ফেমাস বাট এত বেশি রিসার্চ কিন্তু এটা এখনও হচ্ছে না, করা পসিবল হচ্ছে না আর কি অনেক রিসোর্সের লিমিটেশনের জন্য। আপনি যদি ওখান থেকে ওখানে এক্সপ্লোর করেন যখন আসলে কী কী করার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে ওইটা হচ্ছে এক্সপ্লোরেটরি একটা রিসার্চ হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্টে হচ্ছে এটা এটা শেষ করে হচ্ছে শেষ, এখানে জাস্ট হচ্ছে রিসার্চের হচ্ছে একটা পাইপলাইন রেডি করা। হ্যাঁ, এই যে এটার আগ পর্যন্ত হচ্ছে দেখবো, দেখে হচ্ছে আজকে শেষ। আচ্ছা, ফার্স্টে হচ্ছে রিসার্চ যে আমরা করব এটার জন্য একটা প্ল্যান রেডি করতে হবে, রিসার্চ প্ল্যান বলে সেটাকে, যে আমি কীভাবে হচ্ছে আগাবো, ঠিক আছে। তো এটা আসলে রিসার্চ টু রিসার্চ ভ্যারি করতে পারে, স্বাভাবিক, কোনো সমস্যা নেই, ভ্যারি করতে পারে। এখানে যেমন যে এটা একটা হইতে পারে ফার্স্টে কি পারপোজ দেখা, যে কেন রিসার্চটা করব, রিসার্চের কোয়েশ্চেন কি, রিসার্চ কোয়েশ্চেন মানে হচ্ছে এখানে প্রবলেমটা কি, অ্যাজাম্পশন, অনেক কিছু তো ধরে নেব, স্যাম্পলিং করব, ডাটা কালেকশন করব, রিসার্চ মেথডটা নিজেরটা প্রপোজ করবো, তাই না, বা বানাবো, খুঁজবো আর কি যে কী করা যেতে পারে, ওইটাই রিসার্চ মেথড। নিজে যেটা প্রপোজ করবো ওইটাই রিসার্চ মেথড। তারপর হচ্ছে কোয়ালিটি ক্রাইটেরিয়া, মানে আমরা কী কী ইভ্যালুয়েশন মেট্রিক্স ইউজ করবো, যেমন যদি ক্লাসিফিকেশন অ্যাকুরেসি একটা মেট্রিক হতে পারে, হ্যাঁ, ডাটাটা অ্যানালাইসিস করবো, যা পাইলাম ঠিকঠাক আছে কিনা, তারপর ওটার উপর একটা রিপোর্ট লিখবো, তারপরে হয়তো পেপার পাবলিশ করে দেবো। এটাও হতে পারে প্রসেস। আবার এইভাবেও আমরা বলতে পারি চাইলে যে এটা আসলে সব পেপারে যে একরকম হবে তা না। এখন পরীক্ষায় যদি বলে যে একটা কোনো একটা কাজের জন্য রিসার্চ ম্যাথোলজি এরকম হচ্ছে একটা গ্রাফ আঁকতে, সেক্ষেত্রে কোনো একটা এঁকে দিন তাহলে হবে। আচ্ছা, ডিফাইন রিসার্চ প্রবলেম। রিসার্চ প্রবলেমটা হচ্ছে ডিফাইন করতে হবে ফার্স্টে, অবশ্যই এটা সবার আগের কাজ। রিভিউ দ্য লিটারেচার, মানে হচ্ছে অন্যরা কী কাজ করছে সেটা হচ্ছে খোঁজা লাগবে। হাইপোথিসিসগুলো হচ্ছে রেডি করতে হবে। হাইপোথিসিস মানে হচ্ছে আপনি যেটা ধরে নিচ্ছেন, ঠিক আছে, যে যেমন হচ্ছে আপনার রিসার্চ করতেছে হচ্ছে এজের সাথে স্যালারির কোরিলেশন আছে চেক করতে, তো ওইটাই একটা হাইপোথিসিস। তারপর হচ্ছে রিসার্চটা ডিজাইন করতে হবে যে কেমনে কেমনে কী কাজ করবেন, ডাটা কালেকশন করবেন, ডাটা কালেকশন করার পর ডাটা অ্যানালাইজ করতে হবে। এখন এই জিনিসটার মধ্যে একটা লুপ চলতে পারে, ঠিক আছে, যে বারবার ডাটা হচ্ছে অ্যানালাইজ করবেন, ভুল থাকলে ওগুলো ঠিক ডিজাইন রিসার্চ হচ্ছে ডিজাইনটা হচ্ছে চেঞ্জ করবেন, এভাবে হচ্ছে লুপ চলতে পারে, এখানেও লুপ চলতে পারে, ঠিক আছে। যে এই এফ দিয়ে হচ্ছে লুপ বুঝাইছে, হ্যাঁ, আর এফ দিয়ে হচ্ছে ফিডব্যাক বুঝাইছে যে ডাটা কালেক্ট করছেন, ওখানে যদি কোনো অ্যানালাইজ করতে চাই যদি কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে হয়তো আপনি ডাটার কালেকশন নিয়ে একটু চিন্তা ভাবনা করলেন, হয়তো বা ডাটা সেট চেঞ্জ করলেন, এরকম হলো, হ্যাঁ, এটার কথা বলছে। দেন ফাইনালি ইন্টারপ্রিট করে একটা রিপোর্ট জেনারেট করলেন, পরে হয়তো এটা পেপার পাবলিশ করে দিলেন, বা হচ্ছে এটা আবার এখানে চলে আসলো, রিসার্চ প্রবলেম হয়তো চেঞ্জ করতে হলো, হইতেই পারে অনেক কিছু, হ্যাঁ। এরকম একটা হচ্ছে মেথড, এটা সব কাজে একরকম থাকবে এরকম না, এটা আসলে চেঞ্জ হবে, এক সময় এক এক রকম হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এগুলো একটু ডিটেলে বলা আছে এখানে। সবার আগের কাজ হচ্ছে রিসার্চ প্রবলেমটা ডিফাইন করা। তো রিসার্চ প্রবলেম হচ্ছে দুই ধরনের মেনলি হয়। প্রবলেম হচ্ছে যেগুলো নেচারের স্টেটের সাথে হচ্ছে রিলেটেড সেটা, আর হচ্ছে প্রবলেম ডিফাইনিং দ্য রিলেভেন্স এবং ভ্যারিয়েবলস। বিভিন্ন ধরনের কী বলে বিভিন্ন ধরনের ইয়ার মধ্যে লাইক অ্যাট্রিবিউটের মধ্যে কী কী রিলেভেন্স আছে সেটা চেক করা, এটাও একটা প্রবলেম হয়, হ্যাঁ। এটা মানে বোঝাইতে যে কোরিলেশন টাইপে এটা বোঝাচ্ছে অনেকটা। ওকে, তারপর হচ্ছে টু স্টেপ প্রসেসে ভাগ করা যায়, স্যার হচ্ছে লিখে দিছে আর কি, যে একটা রিসার্চকে প্রবলেমকে আর কি ফার্স্ট হচ্ছে প্রবলেমটাকে হচ্ছে থরোলি হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা, বোঝা আর কি, বোঝা। আর ওইটাকে মিনিংফুল ফিজিক্যাল অথবা ম্যাথমেটিক্যাল টার্মে হচ্ছে প্রকাশ করা। সব কিছুকেই ম্যাথমেটিক্যাল টার্মে প্রকাশ করা যায়, আপনারা যেহেতু হচ্ছে সফটওয়্যারের লোক বা সিএসির যেসব জিনিসপত্র আছে, সব ইঞ্জিনিয়ারিং মানে তো আসলে ম্যাথমেটিক্স, সব কিছু থেকে আসলে ম্যাথমেটিক্স আর ফিজিক্সে কনভার্ট করা যায় আলটিমেটলি। বাট সবসময় যে আসলে ওই ম্যাথমেটিক্যাল টার্মে আমার লিখতে হয় এরকম না, আমি হচ্ছে ডিরেক্ট টেক্সট স্টেটমেন্টও দিতে পারি, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেনগুলো মূলত এই যে 4টা কোয়েশ্চেনই হয়, তাই না, হয়, কেন করব, হোয়াট কী হবে, হাউ কীভাবে হবে, ওয়েন কখন হবে, এইগুলো দিয়ে হচ্ছে কোয়েশ্চেনগুলো মূলত আসলে রেজ হয়। অনেক এক্সাম্পল দেওয়া আছে কোয়েশ্চেনের। রিভিউ লিটারেচার অবশ্যই পড়তে হবে। লিটারেচারগুলো হচ্ছে অবশ্যই মানে আপনি যে ফিল্ডে কাজ করতেছেন ওইটার সাথে রিলেভেন্ট যাতে হয় ওই লিটারেচার পড়তে হবে। আপনি ধরেন একটা কাজ করতেছেন, আপনি যেমন হচ্ছে আপনি কাজ করতেছেন ধরেন সিএনএন নিয়ে, আপনি এখন যদি হচ্ছে ওখানে সিএনএন আপনি ধরেন হচ্ছে মেডিকেল নিউজ কী বলে টিউবারকুলোসিস নিয়ে কাজ করতেছেন,
আপনি লিটারেচার যদি এখন পড়েন হচ্ছে 1-2 মিনিট অন্য জিনিস লাইক হচ্ছে কি বলে গরুর হচ্ছে চামড়ার রঙের যে ডিফারেন্স এসব নিয়ে ধরেন হচ্ছে আপনি লিটারেচার রিভিউ করতেছেন, সেক্ষেত্রে এটা আসলে রিলেভেন্ট হবে না। আপনি যদি হচ্ছে গরুর নিউমোনিয়া নিয়েও চিন্তা ভাবনা করতেন তাও কিন্তু রিলেভেন্ট থাকতো, অনেক কিছু হয়তো মিল পাইতেও পারে। তারপর হচ্ছে হাইপোথিসিস, মানে আই গেস বলছি হাইপোথিসিস হচ্ছে একটা রেডি করতে হবে। হাইপোথিসিস হচ্ছে প্রথম একটা বলবেন যে এটা আপনার হাইপোথিসিস রিসার্চের। তো রিসার্চটা যখন শেষ হবে, রেজাল্ট যখন পাবেন, তখন হচ্ছে আবার বলবেন যে যেই হাইপোথিসিসগুলো ধরছিলেন ওই হাইপোথিসিসগুলোর মধ্যে কোনটা কোনটা হচ্ছে আপনার কারেক্ট হয়েছে, ঠিক আছে? যেমন আমার থিসিসটা দেখানোর ট্রাই করি, ওখানে হচ্ছে হাইপোথিসিস দিয়েছিলাম। সেটা আমার থিসিস বই, এখানে হচ্ছে এই যে প্রথমে কিন্তু হাইপোথিসিস ডিফাইন করছে, এটা কিন্তু আমার রিসার্চে ঢোকারও আগে হাইপোথিসিস ডিফাইন করছে। এগুলো হাইপোথিসিস ডিফাইন করার পরে লাস্টে গিয়ে করছে কিনা খেয়াল নাই, করার কথা আর কি, না করলে করা উচিত ছিল। এই যে করছি ইভালুয়েশন অফ হাইপোথিসিস, এই যে যেই যে হাইপোথিসিসগুলো তখন প্রথমে বলছিলাম সেগুলো আবার এখানে চেক করছি যে এটা কি ঠিক আছে কিনা। যেমন যেটা হচ্ছে বলছে আর কি, যেখানে এটা হয়তো বা পুরোপুরি হচ্ছে ঠিক আছে, কিছু পার্শিয়ালি ঠিক আছে, আর কিছু হয়তো বা ঠিক ছিল না, এগুলো আবার হচ্ছে এখানে বলতে হবে হাইপোথিসিসগুলো। এরপরে হচ্ছে আচ্ছা অবজেক্টিভ নিয়ে আবার বলা হয়েছে। অবজেক্টিভ হচ্ছে অবশ্যই মেথোডোলজি না, অবজেক্টিভ হচ্ছে রিসার্চের গোল, হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাচিভ করতে চাইতেছেন আপনারা সেটা। এটার অ্যাবস্ট্রাক্ট, কিন্তু এটা কিন্তু মেথোডোলজি না যে আপনি কীভাবে ওইটা অ্যাচিভ করবেন, সেটা কিন্তু অবজেক্টিভ না, ঠিক আছে? অবজেক্টিভ হচ্ছে অ্যাবস্ট্রাক্টেই এটা। যেমন আপনি হচ্ছে বেটার অ্যাকুরেসি আনতে চান, আপনি হচ্ছে বেটার এফিসিয়েন্সি আনতে চান, এটা হচ্ছে আপনার অবজেক্টিভ। তারপর হচ্ছে রিসার্চ ডিজাইন, এখন এটা আসলে ডিপেন্ড করবে আপনার কাজের উপরে, সেটা কি কোয়ান্টিটেটিভ হবে না কোয়ালিটেটিভ হবে, পুরো টোটালি হচ্ছে আপনার আসলে রিসার্চের উপর ওটা ভ্যারি করবে। কোন মেথোডোলজি চুজ করবেন সবই হচ্ছে আপনার আসলে কী কাজ করতে চাইতেছেন তার উপরে ডিপেন্ড করে। অন্য পেপার পড়বেন অবশ্যই, অন্য পেপার পড়ে দেখবেন তারা কীভাবে আগাইছে, তাদের থেকে আইডিয়া না লাগবে যে আমি তাহলে এভাবে আগাইলে হয়তো বা বেটার করতে পারবো, ঠিক আছে? এভাবে হচ্ছে আগাইতে হবে। ডাটা কালেকশন করতে হবে, এটা তো লাগবেই। এখন ডাটা যে সবসময় কালেক্ট করবেন তা না, ডাটা কালেকশন বলতে সার্ভে চালানো নলেজ, এখানে এখানে হচ্ছে সার্ভের কথা বলছে। তবে সার্ভে ইউজ করাটা, আপনি নিজে যদি ডাটা কালেক্ট করেন সেক্ষেত্রে ওই ডাটাটার ভ্যালিডিটি একটু কম থাকে, হ্যাঁ। ওইটাতে যদি কোনো কাজ করেন ওইটা আসলে খুব একটা স্ট্রং কাজ হয় না নর্মালি। তারপর হচ্ছে দেখবেন যে অন্যান্য পেপার হচ্ছে কী কী ডাটা সেট ইউজ করছে, ওই সব দিয়ে হচ্ছে কাজ করা, তাহলে হচ্ছে ভালো কাজ হবে। তারপর হচ্ছে ওই ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হবে, ডাটাতে অনেক ঝামেলা থাকতে পারে, ওগুলো সলভ করতে হবে। ঝামেলা বলতে ডাটাতে অনেক সময় ধরেন ভুল বা মানে মিস ইনফরমেশন থাকতে পারে, সেগুলো হচ্ছে ফিল্টার আউট করে সব ঠিকঠাক করা, বা ডাটাগুলো ঠিক মানে ট্রান্সফর্ম করা এমনভাবে যাতে আপনার ওটা আসলে বেনিফিট দেবে। দেন হচ্ছে ফাইনালি ওই ডাটা দিয়ে আপনি হচ্ছে মডেল কোনো একটা হয়তো ট্রেন করাবেন, চেক করবেন, করে হচ্ছে একটা রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে একটা রিপোর্ট আকারে লিখবেন, একটা কনক্লুশন লিখবেন, ঠিক আছে? এখন কনক্লুশন লিখতে গেলে তো আচ্ছা ওটা তো অলরেডি বলছি কনক্লুশনে। আর হচ্ছে আচ্ছা একটা জিনিস এখানে, সেটা হচ্ছে এই যে লাস্টে যে লাইনটা বলছে না, এটা একটা ইম্পর্টেন্ট একটা লাইন, হচ্ছে স্পুরিয়াস কনক্লুশন আর ক্যাজুয়ালিটি কোরিলেশন। এটা করা যায়, এটা হচ্ছে আপনি ধরেন হচ্ছে দেখতেছেন যে সামহাও হয়তো বা ডাটাটা এরকম যে যেদিন পূর্ণিমা ছিল ওই দিন হচ্ছে কি বলে ব্যাংকের হচ্ছে ধরেন বেশি ছিল, কি বলে, আচ্ছা ওইটা না, ধরেন হচ্ছে যে কি বলে যেদিন হচ্ছে হয়তো যেদিন পূর্ণিমা ছিল বা যেদিন বৃষ্টি বেশি হয়েছে
ওই দিন হচ্ছে আপনার আম, কি বলে ওই দিন ধরেন হচ্ছে একটা ওই দিন হয়তো বা কি বলে ব্যাংকে থেকে টাকা উত্তোলন বেশি হয়েছে এরকম ধরেন সামহাও মানে মিলে গেছে বাট অ্যাকচুয়ালি এটার সাথে সত্যি বলতে কোনো কোরিলেশন কিন্তু নাই এখন এমন হবে যে এমন হয়তো বা হয়েছে যে ওই ডাটাগুলো যেদিন কালেক্ট করা হয়েছে সামহাও ওই দিন ওরকম ঘটে গেছে বাট এটা আপনি নিজে 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 বোঝা লাগবে যে আসলে এটা কখনো হইতে পারে না তো ওই ধরনের জিনিসগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে এখন ওটা হয়তো রেজাল্টে চলে আসছে অটোমেট করতে যায় অথবা চলে আসছে ওই রেজাল্টটা যে এরকম হয়েছে বাট ওইটা তো আসলে ফলস হ্যাঁ তো ওগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে এই আর কি এইগুলো হচ্ছে এগুলো ছিল আর কি আম, এখন বলেন হচ্ছে যা যা পড়াইলাম এর মধ্যে হচ্ছে কি কি হচ্ছে প্রবলেম আছে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে এগুলো হচ্ছে বলেন রেকর্ডিং করা আছে রেকর্ডিংও দিয়ে দিব আশা করি কারো সমস্যা হবে না বলেন কারো কোনো সমস্যা থাকলে বলেন স্যার ওভারলিপে স্যার ওই যে কোডের মাধ্যমে লেখাটা কিভাবে আসে স্যার একটু যদি দেখাইতেন। হ্যাঁ ওইটা নিয়ে হচ্ছে আরো ক্লাস নেব আমি কেবল তো শুরু না, হ্যাঁ ওভারলিফট নিয়ে হচ্ছে আমি হচ্ছে স্যার ক্লাস কোড নেব কোডগুলো পাবো কোথায় এটা যদি একটু বলেন। কোড হচ্ছে আমি নিজে আসলে হচ্ছে এটার উপরে কোনো কোর্স করি না বুঝছেন না এটা হচ্ছে লিখতে গেছি অনেক টেমপ্লেট পাওয়া যায় যেমন হচ্ছে আম, একদম শুরু থেকে করার দরকার নাই হ্যাঁ আমার লেখা হচ্ছে অনেক টেমপ্লেট পাওয়া যায় এই যে এখানে অনেক টেমপ্লেট আছে যেমন হচ্ছে আপনি কি করতে চান আপনি ধরেন হচ্ছে সিভি লিখবেন একটা বা হচ্ছে একটা আইটিপলির কনফারেন্স পেপার লিখবেন একটা সার্চ দিবেন যে একটা চলে আসলো এর এই যে ওপেন এস টেমপ্লেট দিবেন দিলে পরে অলরেডি একটা টেমপ্লেট হচ্ছে আপনার এখানে দেখবেন রেডি হয়ে আছে এখানে যে যেখানে চেঞ্জ করা দরকার চেঞ্জ করে করে আপনি হচ্ছে আপনার মতো চেঞ্জ করবেন যেমন হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট হয়তো চেঞ্জ করতে চাই আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্টে এখানে আমি হচ্ছে এটা যেটা আছে সেটা না লিখে আমি এই যে আমার মতো কিছু একটা লিখলাম ধরেন ঠিক আছে এটা লিখলাম সেভ দিলাম এটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেছে এরপরে অন্য কোথাও যদি ইন্ট্রোডাকশনে যদি চেঞ্জ করতে চাই ইন্ট্রোডাকশনে এখানে চেঞ্জ করি যদি চেঞ্জ করতেছি এখন এই যে টেবিল বানানো তারপর হচ্ছে যে বোল্ড করা বা যেসব কিওয়ার্ডগুলো আছে হ্যাঁ যে কিওয়ার্ডগুলো আছে যে এটা দিলে এটা বোল্ড হয়ে যায় যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো বুঝতে হচ্ছে আপনি নিজে নিজে যদি হচ্ছে কোনো একটা কিছু পুরোটা লেখেন হ্যাঁ লেখার সময় প্র্যাকটিস করতে করতেও যখন যেটা প্রয়োজন হবে ওই চ্যাট জিবির সাথে কথা বলে করে নিলেও কিন্তু আপনার হচ্ছে মোটামুটি নিজে নিজে শিখে নিতে পারবেন তো আমি লেটেক্স আসলে কোনো কোর্স দেখে শিখে নাই করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে অটোমেটিক্যালি তো আপনারা চাইলে এটা করতে পারেন তারপরে যে বুলেট পয়েন্ট এটার জন্য দেখেন কি আছে আপনি চ্যাট জিবিতে বলবেন যে আপনি এরকম লিস্ট করতে চান একটা ওভারলিপ কোড দিতে তো দেখবেন ও কী দেয় এই যে আইটেম এইভাবে দিয়ে দিয়ে আপনি হচ্ছে এটাকে আইটেমাইজ বা হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে হচ্ছে ইয়া করতে পারেন তো চ্যাট জিপিটির সাথে কথাবার্তা বলে বলেও হচ্ছে মানে একটা ওভারলিপে পেপার রেডি করে ফেলতে পারেন তো প্রথম প্রথম হয়তো বা চ্যাট জিপিটির হেল্প বেশি নেওয়া লাগবে এরপর এক সময় গিয়ে হয়তো একটু কম নেওয়া লাগবে ওকে এভাবেই করতে পারেন চলে কোর্স করা আসলে এখানে দরকার আছে বলে আমার আসলে মনে হয় না টেবিল যদি লাগে কোনোটা টেবিলও হচ্ছে ধরেন টেবিলও হচ্ছে যদি জিপিটিকে দেন জিপিটিকে দিলে ওরা বলবেন যে এই টেবিলটার উপরে ওভারলিপ ল্যাটেক্স ফাইল দিয়ে দিতে লেটেক্স কোড দিতে তাহলেও দিয়ে দিবে অথবা যে টেবিল জেনারেটর ওয়েবসাইট আছে এখানে হচ্ছে আপনি নর্মালি যেমন হচ্ছে টেবিল বানান ওইভাবে টেবিল বানালে ও হচ্ছে এখানে আপনার ইয়া দিয়ে দেয় ল্যাটেক্স কোড দিয়ে দেয় এই ওয়েবসাইটে ঠিক আছে যেমন হচ্ছে এডিট ফাইল নিউ টেবিল এটা দিলাম এখানে যদি ভ্যালু দেই এটা জেনারেট দিয়ে যে ও হচ্ছে ল্যাটেক্স কোড দিয়ে দেয় এটা কপি করে ওখানে পেস্ট করে দিলে এই টেবিলটা এই ল্যাটেক্সে চলে আসবে এই যে দেখাই এখানে দিলে এই টেবিল এখানে চলে আসবে এই যে চলে আসছে হ্যাঁ তো জায়গা মতো হয়তো বসানো হয় নাই ওই জন্য এখানে আসছে তো জায়গা মতো বসানো যাইতো এই হচ্ছে কথা তো আপনি হচ্ছে যে মানে কিছু একটা যদি করতে চান করতে করতে দেখবেন শিখে ফেলছেন তো এইভাবে শেখাই ভালো সময় কম লাগবে আর যেটা লাগবে জিপির সাথে কথাবার্তা বলে ওটা করে ফেললেই হচ্ছে দেখবেন ইজিলি হয়ে গেছে খুব একটা প্রবলেম হবে না ঠিক আছে শর্টকাট বুঝাইলাম আর কি শর্টকাটে কি আপনার শেখা যায় কারণ কোর্সও করতে পারেন চাইলে অনেক কোর্স আছে লেটেক্সের ওটাও করতে পারেন আপনার ইচ্ছা ওকে আর কারো কোনো কোয়েশ্চেন আছে
আচ্ছা কোয়েশ্চেন না থাকলে আমরা হচ্ছে শেষ করতে পারি, হ্যাঁ কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি। আমি হচ্ছে প্রেজেন্টেশনতে লক করলাম।